ব্যাটারি চালিত রিকশা চালকদের দৌরাত্ম্য যে কোন পর্যায়ে পৌঁছেছে এই একটি ঘটনা তার প্রমাণ। সম্প্রতি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রিকশা আটক ও মামলা দেয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলাসহ গাড়ি ভাঙচুর করেছে অটোরিকশা চালকরা। এটি ঢাকার মিরপুর ১১ নম্বর মোড়। এই মোড়ে ব্যাটারি চালিত রিকশা কোনো নিয়মই মানে না। পুরো রাস্তাটি তারা দখল করে বসে থাকে, কিন্তু এসব বিষয়ে বলার কেউ নেই। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। পুলিশ বলছে এদের নিয়ন্ত্রণ করা যায় না, কিছু বললে পুলিশের ওপরই তেড়ে আসে। যখন আমরা অভিযানে যাই তখন দেখা যাচ্ছে যে আরও ২-৫-১০ জন লোককে ডেকে নিয়ে আসছে। ওরা এসে মানে আমাদের সাথে খারাপ আচরণ করার চেষ্টা করে। এখানে একটা সার্জেন্ট থাকে, 4টা মনে করেন যে সিগন্যাল থাকে, কয়টা সিগন্যালে আমরা দেখব। উল্টো পথে যাত্রা আর নিয়ন্ত্রণহীন গতির কারণে অটোরিকশায় প্রতিদিন বহু মানুষ আহত হচ্ছে। মহাসড়কে এদের কারণে মৃত্যুর সংখ্যাও শত শত। কিন্তু এসব বিষয়ে রিকশা চালকদের কোনো ধরনের মাথা ব্যথা নেই। রং সাইডে যেমন এইটুকু থেকে তো আর এত আসা ওই দিক দিয়ে ঘোরার দরকার হয় না। যে আমাকে বাংলাদেশের লোক তো আইন কেউ মানতে চায় না, সুযোগ পালেই আছে রং সাইড দেয়। ওরা তো খুব রাস্তা খুব ডিস্টার্ব ফিল করে, তো অটোগুলা যদি মেন রাস্তা না চলে এটাই বেটার। ওনাদের ব্রেকের কোনো কন্ট্রোল নেই, তাহলে যে গাড়ির কন্ট্রোল নাই সেই গাড়ি রাস্তা না থাকাই ভালো। লাইসেন্স দিলে আরো ঢাকা শহরে আরো মানুষ হাঁটা লাগবে না, খালি অটোই হাঁটবে। এই রিকশা অবৈধ। রিকশায় যে ব্যাটারি চার্জ দেয়া হয় সেই চার্জিং পয়েন্টগুলো অবৈধ। রাস্তায় চলাচল করে অবৈধভাবে। এত অবৈধ কর্মকাণ্ড করেও তারা পার পেয়ে যাচ্ছেন। কোনো ধরনের আইনি নিয়ন্ত্রণের মধ্যে তারা নেই। বিশেষজ্ঞরা বলছেন এত অবৈধ কর্মকাণ্ড হতে পারছে রাজনৈতিক আনুকূল্যের কারণে। আপনি একটা অবৈধ যানবাহন সড়কে নামাচ্ছেন, অবৈধভাবে চার্জিং করছেন, অবৈধভাবে সড়ক দখল করছেন, সবই অবৈধ। তার মানে আপনাকে প্রভাবশালী হতে হবে, সেটা আর্থিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, সেভাবে এটা চলছে। কিন্তু মনে রাখতে হবে যে আসলে সরকারের চেয়ে কেউ বেশি শক্তিশালী না। রাজধানীতে এআই ক্যামেরা লাগিয়ে অন্য সব যানবাহন নিয়ন্ত্রণ করা গেলেও অটোরিকশাকে নিয়ন্ত্রণ করা যায়নি। তারা তাদের মতোই চলছে। বিশেষজ্ঞরা বলছে বছরের পর বছর ধরে এই বিষয়ে সতর্ক করা হলেও কোনো সরকার রাজনৈতিক সমীকরণের কারণে এদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করেনি। সারা দেশে এক প্রকার বিস্ফোরণে পরিণত হয়েছে এই ব্যাটারি চালিত রিকশা, যারা মানে না কোনো আইন, মানে না কোনো সিগন্যাল, লাগে না কোনো লাইসেন্স। তাই তো প্রতিনিয়তই যানজটের পাশাপাশি ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।